কাজ কমো না, আমার সুবিধা লাগছে না। এ তখন থেকে ওর পেছনে গুড়গুড় গুড়গুড় করছিস কেন? ভেতরে যেতে দা। এই বিষ্টু, তুই কিন্তু এবার মারধর খেয়ে যাবি রে। কিন্তু পালকিটা কি? এই ভিতরে দেখিস কেন? নিদ বলে মুখ দেখতে লাইকো। এ কারা রে, গ্রামের কোন নিয়ম কানুন জানে না? বিয়ার আগে লিদমরের মুখ দেখতে লাই। সর যা। নিদবর পালকি চড়ে? দেখেছো দেখেছো, নিশ্চয়ই ওই অলক্ষীকে এই পালকিতে করে নিয়ে যাচ্ছে। এ অলক্ষীকে বটে, আমরা হলাম বোরের বাড়ির কাজের লোক। তুই আমাদের মাল লাগছিস লাই। ও, কাজের লোকের আবার মান সম্মান। দেখেছো দেখেছো এরা কতটা সন্দেহজনক। এই 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 তোরা তোরা কেউ ভিতরে যেতে পারবি না। কেন? কেন কেন পাগল লাই? মোরা কাজে লোক আছে বলে মধ্যে কোনো মান লাই। ওটা মোরা মানুষ লাইকা। মানুষ আমার কেলে কুষ্টি মানুষ হয় নাকি? কেন কেন বাবু, তোর মতন ল্যাংড়া মানুষ যদি মানুষ হয়, আমার মতন কেলে মানুষ হয় না? ওটা চল চল কেন? দেরি হচ্ছে। সর যা। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ল্যাংড়া তাহলে হাত কেন? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। চল কেন? আরে 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 দেখেছো দাদু, এই গ্রামের সবাই অলক্ষী, সবাই সাথে জ্বালাতন করতে জানে। উফ, ঘাম ছুটিয়ে দিল। ব্যাস, 16 কলা পূর্ণ হয়েছে। যেটুকু বাকি ছিল হয়ে গেল। পূর্ণ মজুমদারের নাতি এই শিবরামপুরে এসে মুখে চুনকালি মাখলো। আহা! এই, 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 টাক, টাক। কি হলো? কি হলো? বাকরুদ্ধ হয়ে গেল? ওই জন্য চেঁচাতে বারণ করেছিলাম। ওই 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 লক্ষ্মী বলো কি কোথায় তোর হাতে? হ্যাঁ? কিচ্ছু হবে না। আরে তুই অত ছটফট করছিস কেন? আরে আমার মুখ ধরপড় করছে, কি হলো নাকি? হ্যাঁ? দাদু কি দাদু? আচ্ছা তুমি কেমন বউ গো যে স্বামীকে মুঠোয় ধরে রাখতে পারো না? তা আমি কি করব মা? ও কি আমাকে বলে গেছে যে ও রাতে হাসপাতালেই থাকবে? না বলে যাওয়ার সাহসটা কোথা থেকে পায় সেটা তো আগে শুনি। হ্যাঁ ঠিকই তো, দাদু যেরকম ঠাম্মাকে চললুম বলে চলে গেল, বাবাও তো এসে বলে যেতে পারতো। চুপ কর। যেমন মা তার তেমনি মেয়ে। এই কথাটাও জেঠি তোমাকে বলেছে। এই এই তুই কি রে? তুই কি আমার নাতনি নাকি ও পক্ষের? খুব সাবধান, ওদিকে বেশি ঘেঁষো না। কিরকম শেয়ানা দেখো, যার বাবা গেল হাসপাতালে সে ছেলে অমনি ঘরে চলে এলো, আর তোর বাপ ওখানে রয়ে গেল জেঠুর খিদমত খাটতে। একেই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। থাকো থাকো এইবার সব একা একা ঘরে। আমার থাকতে কোনো অসুবিধা হবে না মা? ঠাম্মা তোমার একা একা থাকতে ভয় করে তাই না? ভয় 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 করছে নাকি? আমার আবার কিসের ভয়? কিসের ভয় আমার? আমি কাউকে ভয় পাই না, কাউকে না। আচ্ছা কোন আক্কেলে তুই তোর বাবাকে হাসপাতালে রেখে চলে এলি বলতো আমাকে? কি আর করা যাবে বলো? বেআক্কেলে ডাক্তারের জন্যই তো বাবাকে ইয়েতে রেখে আসতে হলো হাসপাতালে। মানে আহা, মাকে একটু বুঝিয়ে বলো না, জানো তো মা কত কম বোঝে। ওহো, তুমি খুব বেশি বোঝো তাই না? এক মিনিট মা, নো ঝগড়া তুমি বসো, বসো, আমি বুঝিয়ে বলছি। দেখো, বাবা হাসপাতালে ভর্তি হলো। হ্যাঁ হলো। এবার ডাক্তারও হাসপাতালে ভর্তি হলো। ডাক্তারও ভর্তি? হ্যাঁ, কি আর করা যাবে বলো? বুঝতেই পারছো, ডাক্তার ভর্তি যখন, ডাক্তার তো আর ইয়ে না করলে বাবাকে ইয়ে করতে পারবো না। মানে ডাক্তার তো ডিসচার্জ সার্টিফিকেট না লিখলে বাবাকে বাড়ি আনা যাবে না। তুমি চিন্তা করছো কেন? আরে সুজাতা তো রয়েছে হাসপাতালে। আরে বাবা, সুজাত থাক না থাক, তুই হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে এলি কেন? না মানে আমি বাড়ি চলে এলাম তার না, ব্যক্তিগত বিষয় সবার সামনে বলা যাবে না। ব্যক্তিগত বিষয়? আরে বাবা, বাড়িটা তো একবারে পুরুষ মানুষহীন হয়ে গেছে। না আছে তোর বাবা, না আছে তোর মেজো কাকা, না তোর ছোট কাকা,
না হচ্ছে সুজাত না বিষ্টু। আরে চিন্তা করছো কেন মা, চিন্তা করছো কেন? আরে আমি তো আছি। কি তুই? হ্যাঁ। হুঁ, তোর থাকা না থাকা দুই সমান। আচ্ছা বাবা, তুই তো জানিস আমি একা গড়ে শুতে পারি না। ওমা বলছি কি তুমি বরং আমাদের পাশে আছো। না কি খারাপ কথা হচ্ছে এগুলো? মা তুমি এদিকে এদিকে। আমি তোমায় বলছি তুমি কিন্তু এই ঘরে হতে পারবে না, তার কারণ তুমি নিজে বাইরে দাঁড়িয়ে বলেছো ও ভাই নিজের ঘরে হবে বলেছো। এখন দেখো তুমি যদি আমার ঘরে এসে শো তাহলে তোমার ঘরটা ফাঁকা, কাকি ওপরে, তাহলে যদি চোর আছে তাহলে তোমার ঘরে তো পুরো একদম ইয়ে করে দিয়ে চলে যাবে, মানে ঘর পুরো হাফ করে দিয়ে যাবে। তো ওরে বাবা রে বাবা রে, আমি একে ভয় পাই আর কি শুরু করেছে বলো তো। তুমি চাপ নেবে না, আমি আছি, সরে যাও সরে যাও। ও ভাই আমি বাবা আমি এ বলে যাবে আমি ছাড়া পুরুষ নেই, এই তো ছোট্ট পুরুষ ও ভাই আর তোমার সাথে হবে। আচ্ছা আচ্ছা টোপাই চল তো বাবা আমার সাথে শুবি। আমার পিঠে সুসুরি দিয়ে দিতে হবে। ওরে বাবা, একেবারে দাদুর নাতি বটে, আসান। ঘুষ ছাড়া কাজ করবে না। আয় বাবা টোপাই আয়। ও ভাই তোমাকে একদম জ্বালাবি না। আর শোন রাত্রিবেলা শোয়ার আগে একটুখানি ইয়ে করে নিবি আর ঠাকুমাকে জড়ি ধর না, ওটা করতে আস না, পারবি না, শুয়ে পড়ি পাশে শুয়ে পড়। চলে গেল। চলে গেল টোপাই, দেখলে কেমন দিলাম পুরো একেবারে ইয়ে চালালাম না, ওই একেবারে মাখনের ছুরি। মা তো গেলই, সঙ্গে ও পাই। তাতে কি হলো? দূর বিষ্টু ছেড়ে দে যাওয়ার হয়ে গেছে, চল। ওই পালকির মধ্যে কি নিয়ে ঢুকেছে কে জানে, চল আমরা একটু হাওয়া খেয়ে আসি, চল। না দাদু, তুমি আমাকে ছেড়ে দাও। ও আমার চোখের সামনে দিয়ে ছদ্মবেশে পালকি করে ভেতরে ঢুকে গেল, ওকে আমি আর ছাড়বো না। উত্তেজিত হোস না, শোন ও অনেক কাণ্ড ঘটাতে পারে জানিস তো। পালকির মধ্যে কি ছিল আমরা জানি না, হ্যাঁ ও ভেতরে যখন ঢুকেছে ঠিক ধরা পড়বে, দেখিস। আমার বুক ধরপড় করতে জানিস তো, ও সব কিছু করতে পারে। হ্যাঁ ও যদি ধরা না পড়ে তাহলে আমার নাম পাল্টে যাবে। কেন তোর নাম পাল্টাবে কেন? তোর নাম তো বৃষ্টি থাকবে। আগে না থাকবে না। কেন? বড় দাদু আমাকে গোবর গণেশ বলে ডাকবে। ও গোবর গণেশ, দাদা এতদিন বাদে এই নামটা আবিষ্কার করলো, অনেক আগেই তো আবিষ্কার করা উচিত ছিল। তোকে গোবর গণেশ বলি? হ্যাঁ দাদু শোন এই আমার কথা শুন, শান্ত হ। তুই এই চুনকালি মেয়েকে ভেতরে ঢুকলে না লোকে ভয় পেয়ে যাবে। তারপরে ধর এই অলক্ষী, সেও তো ভুচকালি মেয়েকে ঢুকেছে, হ্যাঁ মানে কেলেঙ্কারি হয়ে যাবে একবারে। তারপরে তোর ঠাকুমা নতুন করে ঘটকালি করতে শুরু করে দেবে। আচ্ছা চল একটু ঘুরে আসি। না আমি আর তোমার কোনো কথা শুনি। ওই অলক্ষীকে আজ তো আমি ধরবো। এটা কোথায়? না পালকির মধ্যে কি ছিল কে জানে, তারপরে খুব দরকার করছে না। আর যে কত সাজবে জানি না বাবু। আরে বলি তোমাদের হলো? বাবা রে বাবা, এত তারাও দিতে পারে। এদিকে বলবে বেনারসি পরো, আবার এদিকে তারাও লাগাবে। দেখো তোমার কথা মতো সেজেছি। হ্যাঁ পুতির মা। সংসার সুখের হয় রমণীর গুণে।